সারা বারাসাত শহর জুড়ে রাস্তার দুপাশে ড্রেন থাকলেও বর্ষা হলেই ড্রেনে জল জমে যায় এবং সেই জল রাস্তায় পর্যন্ত উঠে আসে। এর ফলে মানুষের চলাচল বা যানবাহন চলাচলেও অসুবিধার সৃষ্টি হয়। এই জল জমার কারণ হিসাবে দেখা গেছে ড্রেনের মুখে গোছা গোছা প্লাস্টিক বা প্লাস্টিকের জলের বোতল পড়ে থাকায় ড্রেনের জল ঠিক মতন না বইতে পারায় ড্রেনে জল জমছে এবং বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যাচ্ছে। বারাসাত পুরসভা নর্দমার এই বেহাল অবস্থা কাটাতে এর আগেও বারাসাত পুরসভার অন্তর্গত সমস্ত দোকানে প্লাস্টিক ব্যাগ বর্জনের আবেদন জানায়, কিন্তু বাস্তবে দেখা যায় বারাসাত পৌরসভার আবেদনকে অগ্রাহ্য করে দোকানদার এবং ক্রেতারা প্লাস্টিক ব্যাগ ব্যবহার করেই চলেছে। এই নিয়ে বারাসাত পুরসভার পুরপ্রধান অশ্বনী মুখার্জি এক কথায় আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, সবাইকে এই প্লাস্টিক বর্জন নিয়ে আরও সচেতন হতে হবে। বুধবার এই বিষয় বারাসাত পৌরসভার পুরপ্রধান অশ্বনী মুখার্জি জানান, দেখুন, ইতিপূর্বে আমরা বাজারে বাজারে অভিযান চালিয়ে প্লাস্টিক বাজেয়াপ্ত করেছিলাম। এত সংখ্যায় সেই প্লাস্টিক বাজেয়াপ্ত হলো, ইনসিডেন্টালি কোনো ইনসিডেন্ট যদি কোনোদিন ঘটতো তাহলে মিউনিসিপ্যালিটিটাতেই ফায়ার হয়ে যেত। এত হিউজ, বোধহয় 4-5টা ঘর বোঝাই হয়ে গেল প্লাস্টিকে। এবং তখন আমরা একটা জিনিস ভাবলাম যে এই প্লাস্টিকের ক্যারি ব্যাগ যেখানে তৈরি হয় সেটাকে যতদিন না সরকারের পক্ষ থেকে বন্ধ করা সম্ভব হবে বা বারাসাত শহরে প্লাস্টিক ঢোকা বন্ধ করতে এমন কোনো আইন কানুন করা যেতে পারে যাতে সাধারণ মানুষ বা ব্যবসায়ীর উপর আমরা ফাইন ইম্পোজ করতে পারি, তাছাড়া কিন্তু সম্ভব নয়। একাধিকবার আমরা অনুরোধ করেছি, আমরা রাস্তায় গিয়ে তাদের হাতে হাতে ধরে তাদের ফাইন করেছি। বেসিক যেটা আমার মনে হয়েছে, মানুষের সচেতনতার অত্যন্ত অভাব। এবং আপনারাও যারা সাংবাদিক বন্ধু বারাসাত শহরে কাজ করেন, তারাও দেখবেন আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হিসেবে আমরা যখন আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে থেকে ঝাঁট দিই, পরিষ্কার করি, আমরা দেখবেন সেগুলোকে ফেলবার জায়গা হিসেবে আমরা ড্রেনটাকে বেছে নিই। পৌরসভা নিয়মিত নিরন্তর প্রচেষ্টা চালায় এবং দেখবেন ড্রেন থেকে যখন পৌরসভার মানুষ কাজ করে, শুধুমাত্র প্লাস্টিকের ক্যারি ব্যাগ বলে নয়, বাড়ির অনেক আসবাবপত্র যেগুলো পরিবারে কাজে লাগে না, আমরা সাধারণ মানুষ যারা প্রতিবাদ করি কনসাসলি, আমার বাড়ির যে তোষকটা আমার বাড়িতে ব্যবহারযোগ্য নয় সেই তোষকটা পর্যন্ত আমরা ড্রেন থেকে লিফট করতে হয়। আমার বাড়ির ব্যবহার করা এমন অনেক জিনিস আমরা, আমাদের যারা কর্মী ভাই আছে, যারা কনজারভেন্সি ডিপার্টমেন্টে কাজ করে, তারা এসে মাঝে মাঝে বলেন। সুতরাং এই সচেতনতার বৃদ্ধি না ঘটলে, যে এই ড্রেনে আমার ক্ষেত্রে বিপজ্জনক হবে যদি ড্রেন দিয়ে স্মুথলি জল যেতে না পারে। এবং প্রচুর দেখবেন আমরা যারা জল পান করি, জল খেয়ে বোতলটাকে আমরা ড্রেনের মধ্যে ফেলি, প্রচুর ড্রেন থেকে এই ধরনের বোতল তোলে। এবং স্বাভাবিকভাবেই এই সচেতনতা নাগরিক হিসেবে, একটা শহরে বসবাস করব নাগরিক হিসেবে, সচেতনতা যতদিন না বৃদ্ধি পাবে ততদিন কিন্তু এর বাইরে আমরা বেরোতে পারবো না। আমার সঙ্গে গত পরশুদিন সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের কথা হচ্ছিল, ওর সাথে কথা মতোই খুব শীঘ্রই আমরা এই ব্যাপারে একটা আমরা সেমিনার করতে চাইছি, তাতে পরিবেশবিদদেরও ডাকবো, কাকুলি দিও থাকবেন, আরো এই ব্যাপারে যারা এক্সপার্টাইজড আমাদের গভর্নমেন্ট লেভেলে আছেন তাদেরকেও বলতে বলবো, জনসাধারণকেও পার্টিসিপেট করতে অনুরোধ করব। কারণ এটা ম্যাসিভ অ্যাওয়ারনেস দরকার সোসাইটিতে। শুধু ধরুন পৌর প্রশাসনে যারা আছেন তারা বলে যাচ্ছেন, আপনাদের মতো সাংবাদিক বন্ধুরাও বারবার বলবার চেষ্টা করছেন, কিন্তু মানুষের তরফ থেকে সচেতনতা বৃদ্ধি পেয়ে মানুষ যদি মানুষকে প্রতিবাদ বা প্রতিহত না করতে পারে, একটা কাউন্সিলরের পক্ষে তার এলাকায় যে যদি 4000 মানুষ থাকেন, একটা কাউন্সিলরের পক্ষে সম্ভব নয় 4000 মানুষকে নিয়ন্ত্রণ করা। কিন্তু আমরা বাকি 3000 মানুষ যদি কনসাস হই, তাহলে নিশ্চিতভাবে 4000 মানুষকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এবং আমার পাড়াকে সুরক্ষিত রাখবো। আমার পাড়ায় যাতে জল না ওঠে, আমার পাড়ার ড্রেনে যাতে কেউ বোতল প্লাস্টিক না ফেলে, তার জন্য যদি সজাগ থাকতে পারি, তাহলেই এই সমস্যা থেকে আমরা বেরোতে পারবো। এবং এই নিরিখেই সাংসদ মাননীয় কাকলি ঘোষ দস্তিদারের সাথে কথা হলো, কারণ এই ম্যাসিভ অ্যাওয়ারনেস দরকার এবং এ কাজ আমরা করবো না, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব সমাজের প্রতি।
তাহলেই সুস্থতা ফিরবে বলে আমার বিশ্বাস। কারণ এই কথাই শেখায় পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের শুভ বুদ্ধি হোক, শুভ জাগরণ হোক, এ সমাজকে আগামী প্রজন্মের জন্য, এই পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে যাব, এই দৃঢ় প্রতিজ্ঞা বারাসাতবাসী নেবে, এই বিশ্বাস আমার আছে।